নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী মারা যান। তিনি ছিলেন আনসারী গোত্রের। সাহাবীর জানাজা নবীজি নিজেই পড়ালেন। জানাজার নামাজ শেষ হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণদেরকে আদেশ করলেন তারা যেন এই মৃত সাহাবীকে কবর দেওয়ার জন্য নির্দিষ্ট স্থানে নিয়ে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতোই তারা ওই মৃত সাহাবীকে কবর দেওয়ার জন্য নিয়ে যান। নবীজিও তাদের পিছু পিছু হাঁটতে লাগলেন এবং হাঁটতে হাঁটতে এক পর্যায়ে তারা সকলেই সেই নির্দিষ্ট স্থানে পৌঁছে গেলেন। সেখানে গিয়ে দুইজন সাহাবী কবর খনন শুরু করলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য একটু দূরে গিয়ে অপেক্ষমান হয়ে বসে পড়লেন। তিনি কিছু বললেন না এবং সাহাবীগণরাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে তাকে ঘিরে বসলেন। সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত মহব্বত করতেন, তাই তারা সম্মানার্থে তার পাশে এমনভাবে বসলেন যেন মনে হচ্ছিল তাদের মাথার উপরে পাখি বসে আছে, যদি একটু নড়াকড়া করে তাহলে হয়তো পাখি উড়ে যাবে। চারদিকটা নীরব নিস্তব্ধ, কোথাও কোনো সারা শব্দ নেই। সাহাবীগণ চাতক পাখির মতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে আছে। নবীজি কখন কোনো উপদেশ দিয়ে বসেন এবং তা হাতছাড়া না হয়ে যায়। অন্যদিকে দুইজন সাহাবী কবর খনন কাজে রত রয়েছে। কেউ কোনো কথা বলছিল না, সবাই নিশ্চুপ নিস্তব্ধ হয়ে বসেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলছিলেন না। তার হাতে একটি লাঠি ছিল, সে লাঠি দিয়ে তিনি মাটি আঁচড়াচ্ছিলেন। তিনি এক নিচের দিকে তাকিয়ে মাটিতে এমনভাবে আঁচড় কাটছিলেন মনে হচ্ছিল তিনি গভীর কোনো চিন্তায় রত রয়েছেন। এবং নবীজির হাতের লাঠিটি ছিল চন্দন কাঠের, সেটা দিয়ে তিনি মৃদুভাবে মাটি আঁচড়াচ্ছিলেন এবং পিটাচ্ছিলেন। এক পর্যায়ে তিনি মাথা জাগালেন এবং বললেন, হে আমার প্রিয় সাহাবীগণ, তোমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কবরের আযাব সম্পর্কে আশ্রয় প্রার্থনা করো। এই কথাটি তিনি 2 বার কিংবা 3 বার বললেন। তারপরে তিনি সকলকে উদ্দেশ্য করে বললেন, হে আমার প্রিয় সাহাবীগণ, তোমরা কি জানো মানুষের মৃত্যুর পরে তাদের সাথে কি হয়? তাদের আত্মা কোথায় যায়? কি সুলুক করা হয় তাদের সাথে? সাহাবীগণ তখন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিছু জানি না এ সম্পর্কে, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। সাহাবীগণ যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো প্রশ্ন পেতেন তখন তারা তার উত্তর দিতেন না। যদিও তাদের মনে কোনো উত্তর জানাও থাকতো, তারপরও তারা নবীজির মুখ থেকে শোনার অধীর আগ্রহে তারা অস্বীকার করে বলতেন, আমরা এর উত্তর সম্পর্কে অবগত নই। নবীজির সেই শিক্ষাকেই তারা শিক্ষাগুরু মনে করত এবং আজকে তারা শিখবে মৃত্যুর পরে মানুষের আত্মা কোথায় যায় এবং তার সাথে কি করা হয়। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে বিষয়টি শোনার জন্য তারা সকলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে একটু এটুসেটু হয়ে বসল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের অধীর আবহ দেখে গল্পের আকারে বলতে লাগলেন। প্রথমে তিনি নেককার ব্যক্তির আত্মা সম্পর্কে বললেন। তিনি বললেন, হে আমার সাহাবীগণ, শোনো, যখন কোনো ইমানদার ব্যক্তির পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় হয় তখন আকাশ থেকে তার নিকটে ফেরেশতা আসে। তাদের চেহারা থাকবে সূর্যের মতো উজ্জ্বল। ফেরেশতাগণদেরকে এতটাই ভয়ঙ্কর রূপে দেখা যাবে না, কিন্তু মৃতপ্রায় ব্যক্তির নিকটে যে ফেরেশতাটি আসবে সেই ব্যক্তি তাকে দেখিয়ে ভয় পেয়ে যাবে। কিন্তু ফেরেশতা তাকে অভয় দিয়ে বলবে, হে আল্লাহর বান্দা, তুমি ভয় পেও না, তোমার প্রভু মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সালাম এবং রহমতের সুসংবাদ গ্রহণ করো। এই বলে ফেরেশতাটি আস্তে আস্তে গিয়ে সেই মৃতপ্রায় ব্যক্তির মাথায় কাছে গিয়ে বসে পড়বে এবং শান্তিময় পরশ ছোঁয়া দিয়ে বলবে, হে সুন্দর আত্মা, তুমি তোমার মহান আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা ও সন্তুষ্টির দিকে বেরিয়ে আসো। মৃতপ্রায় ব্যক্তির চোখ বন্ধ করা পর্যন্ত ফেরেশতা তার কাছে বসে থাকবে। সেই ব্যক্তির আত্মা এমনভাবে বের হয়ে আসবে যেমন নাকি কোনো পানির পাত্র থেকে পানির ফোঁটা বের হয়ে পড়ে। এরপরে একদল ফেরেশতা আসবে, তাদের নিকটে থাকবে সাদা ধবধবে সুন্দর কাপড়, আর তাতে থাকবে জান্নাতি সেই মনোমুগ্ধকর সুগন্ধি। সেই মৃত্যুর ফেরেশতা আত্মাকে গ্রহণ করে এক মুহূর্তের জন্য একা ছাড়বে না। ফেরেশতারা সেই আত্মাটিকে জান্নাতি সেই সাদা কাপড়টিতে মুড়িয়ে যত্নের সাথে সুগন্ধি লাগিয়ে আকাশের দিকে নিয়ে যেতে থাকবে। সেই মৃত ব্যক্তির আত্মাটিকে যে সুগন্ধি লাগানো হবে তা পৃথিবীতে অবস্থিত মেশকের চাইতেও বেশি সুগন্ধি ছড়াবে। ফেরেশতারা যখন সেই আত্মাটিকে নিয়ে যাবে তখন আশেপাশে তার সুগন্ধি ছড়াতে থাকবে। তার সুগন্ধি এতটাই মনোমুগ্ধকর হবে যে আসমানে থাকা ফেরেশতারা জিজ্ঞাসা করতে থাকবে, হে ফেরেশতারা, ইনি কে? এত সুন্দর আত্মা কার? তার থেকে এত মনোমুগ্ধকর সুগন্ধি বা কেন ছড়াচ্ছে? তখন ফেরেশতারা তার সুন্দর নাম নিয়ে বলবে, উনি অমুক ব্যক্তির ছেলে অমুক, এবং আমরা নিচে শুনে এসেছি মানুষেরা বলাবলি করছে ইনি অনেক ভালো বান্দা ছিলেন, আল্লাহর ইবাদত করতেন, মানুষের সেবা যত্ন করতেন, গরিব দুঃখীর পাশে থাকতেন। ফেরেশতারা দুনিয়াতে যে যে প্রশংসাগুলো মানুষের মুখ থেকে ওই ব্যক্তি সম্পর্কে শুনেছে সব প্রশংসায় আসমানে গিয়ে একে অপরের সাথে বলাবলি করতে থাকবে। এতটুকু বলার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। তিনি কিছু বলছিলেন না। তিনি একটু কবরের দিকে তাকালেন, অতঃপর পুনরায় আকাশের দিকে তাকিয়ে সকলকে উদ্দেশ্য করে বললেন, হে আমার প্রিয় সাহাবীগণ, সাবধান, এজন্যই বলি সর্বদা মানুষের সেবা যত্ন করো এবং কখনো কারো মনে কষ্ট দিও না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় বলতে শুরু করলেন। ফেরেশতারা সেই আত্মাটিকে নিয়ে প্রথম আসমানে চলে যায়। প্রথম আসমানে গিয়ে ফেরেশতারা যখন আসমানের দরজা খোলার জন্য অনুমতি চাইবে তখন জিজ্ঞাসা করা হবে, ইনি কে? তখন তারা উত্তরে বলবে, ইনি আল্লাহর অমুক বান্দা, ইনি ভালো ব্যক্তি, দরজা খুলে দাও।
তখন প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হবে। এভাবে এক এক করে আসমানের 7টি দরজাই তার জন্য খুলে দেওয়া হবে। শেষ পর্যায়ে সপ্তম আসমানের দরজাটি যখন অতিক্রম করবে, তখন মহান আল্লাহ রব্বুল আলামিন সেই ফেরেশতাদেরকে আদেশ করে বলবেন, হে আমার ফেরেশতারা, আমার এই বান্দার আমলনামাটি ইল্লিনে লিখে দাও এবং তার আত্মাটি যত্নের সাথে পুনরায় তার দেহে ফিরিয়ে দিয়ে আসো। আমি মানুষকে মাটি দ্বারা সৃষ্টি করেছি, সুতরাং এই রুহুকে মাটির দেহতেই রেখে আসো। সময় হলে আমি পুনরায় প্রত্যাবর্তন করে নিব। খেয়াল রেখো, আমার এই বান্দার প্রতি যেন একটু অবহেলা ও অযত্ন প্রলসিত না হয়। অন্যদিকে সে মৃত ব্যক্তিকে গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজার নামাজ শেষ করে দাফনের ব্যবস্থা করা হবে। কাফন দাফন সহ যখন সমস্ত কার্যক্রম শেষ হবে এবং মানুষ সকল কবর দিয়ে ওই কবরস্থান ছেড়ে চলে যাবে, তখন ফেরেশতারা রুহুটি নিয়ে পুনরায় সে কবরস্থানে চলে আসবে এবং ওই রুহুটি সে মাটির দেহে রেখে দেবে। সেই ব্যক্তির দেহের রুহ সঞ্চারিত হওয়ার পরে আশেপাশে অন্ধকার ছাড়া সে আর কিছুই দেখতে পাবে না। কেমন যেন মাটির নিচটা নিঃশব্দ রাতের মতো মনে হবে। চারপাশে শুধু অন্ধকার আর অন্ধকার এবং শুনশান নীরবতা। সেই ব্যক্তি সজোরে চিৎকার করতে চাইবে, কিন্তু তার গলা দিয়ে আওয়াজ বের হবে না। এমনকি তার আওয়াজ কেউ শুনতেও পাবে না। এমনকি কঠিন ও মূল সময় অবস্থায় কালো ও নীল বর্ণের চক্ষু বিশিষ্ট দুজন ফেরেশতা আসবে, যাদের চোখ দুটি থাকবে তামার পাতিলের ন্যায় মস্ত বড় এবং তাদের দাঁত থাকবে গরুর শিংয়ের মতো। ফেরেশতা দুজনকে দেখে ওই মৃত ব্যক্তির ভয়ের আর অন্ত থাকবে না। এমনিতেই চারপাশে অন্ধকার, আলোর কোনো দিশা নেই, তার উপরে আবার এত ভয়ঙ্কর দুটি অস্তিত্ব। সে কি করবে বুঝে উঠতে পারবে না। ফেরেশতা দুজন তাকে ভয়ঙ্কর আওয়াজে ধমক দিয়ে বজ্র স্বরে বলবে, বলো তোমার প্রভুকে। সেই ফেরেশতাদের আওয়াজ এতটাই ভয়ঙ্কর হবে, মৃত ব্যক্তি ভয়ে এটো সেটো হয়ে যাবে। সে ভীতু সন্তুষ্ট হয়ে উত্তর দিবে, আমার প্রভু আল্লাহ। এরপরে তারা পুনরায় ধমক দিয়ে বজ্রস্বরে প্রশ্ন করবে, এবার বলো তোমার দিন কি। মৃত ব্যক্তি এবারও ভীতু সন্তুষ্ট হয়ে কম্পিত কণ্ঠে বলবে, আমার দিন ইসলাম। এরপরে ফেরেশতা দুজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবয়বের মতো আকৃতি দেখিয়ে বলবে, এই ব্যক্তিকে চিনো, যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। তখন সেই ব্যক্তি উত্তর দিবে, হ্যাঁ অবশ্যই আমি এই ব্যক্তিকে চিনি, ইনি হচ্ছেন আল্লাহর রাসূল। তখন তারা বলবে, তুমি কিভাবে তাকে চিনলে এবং কিভাবে বা জানলে উনি আল্লাহর রাসূল। তখন সে উত্তর দিবে, আমি আল্লাহর কিতাব পাঠ করেছি এবং তার প্রতি বিশ্বাস স্থাপন করেছি, এবং তাতে এই বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল, যাকে আমি সত্য বলে স্বীকারও করেছি। তখন ফেরেশতা দুজন একটু অভয় দিয়ে বলবে, আমরা আগেই জানতাম তুমি এমনটি বলবে। তারপরে তার কবরকে চারদিকে 70 গজ করে প্রশস্ত করে দেওয়া হবে। তারপর তার কবরটিতে আলোকিত করে দেওয়া হবে এবং এমন একটি মনোরম পরিবেশ তৈরি করা হবে যা স্বাভাবিকভাবে সবারই কাম্য। এরই মাঝে তার নিকটে চমকপ্রদ পোশাক পরিহিত সুন্দর সুদর্শন একজন ব্যক্তি আসবে, যার থেকে জান্নাতি সুগন্ধি ছড়াতে থাকবে। সে এসে সেখানকার ফেরেশতাদেরকে আদেশ করতে থাকবে, এই ব্যক্তির জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও এবং কবর থেকে জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও। জান্নাতের দরজাটি খুলে দেওয়া হলে জান্নাতের সুগন্ধি ও শীতল কোমল বাতাস আসতে থাকবে। এরপরে সেই মৃত ব্যক্তিকে সালাম দিয়ে বলবে, হে আল্লাহর বান্দা, তুমি তোমার প্রভু মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শান্তি ও ক্ষমার সুসংবাদ গ্রহণ করো। মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর রাজি হয়েছেন এবং তোমার জন্য জান্নাতের ফয়সালা করেছেন। তুমি বরং এখন ঘুমিয়ে পড়ো। তখন সে বলবে, আমি আমার পরিবারবর্গের কাছে ফিরে যেতে চাই এবং আমার এই অবস্থা সম্পর্কে তাদেরকে সুসংবাদ দিতে চাই। তখন ফেরেশতা বলবে, তুমি নববধূর মতো ঘুমিয়ে পড়ো, যাকে তার আপনজন ছাড়া কেউ জাগ্রত করে না। ফেরেশতা ওই ব্যক্তিকে আরও বলবে, হে আল্লাহর বান্দা, তুমি সুখে থাকো এবং এই দিনের প্রতিশ্রুতি দুনিয়াতে তোমাকে দেওয়া হয়েছিল। মৃত ব্যক্তি তখন কৌতূহল মনে তাকে জিজ্ঞাসা করবে, আচ্ছা তুমি কে? তখন সেই ব্যক্তি বলবে, আমি তোমার নেক আমল। একথা বলে সেই ব্যক্তি তার মাথার কাছে গিয়ে হাত বোলাতে থাকবে এবং কোমল পরশ ছোঁয়া পেয়ে সেই মৃত ব্যক্তি একসময় চিরনিদ্রায় ঘুমিয়ে যাবে, যে প্রশান্তির ঘুম কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আর ভাঙবে না। নেককার ব্যক্তির আত্মা সম্পর্কে বলার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাপিষ্ঠ ব্যক্তির আত্মা সম্পর্কে বলতে লাগলেন। তিনি বললেন, যখন কোনো কাফের দুনিয়া থেকে বিদায় হয়ে পরকালের দিকে যাত্রা করে, তখন তার কাছে কালো চেহারা বিশিষ্ট একজন ফেরেশতা আগমন করে, যার সঙ্গে থাকে চুল দ্বারা তৈরি কষ্টদায়ক কাপড়। তার চোখ বোঝা পর্যন্ত সে তার কাছে বসে থাকে। তারপরে আসে মৃত্যুর ফেরেশতা, তার মাথার কাছে বসে বলে, হে পাপিষ্ঠ আত্মা, আল্লাহর ক্রোধ ও গজবের দিকে বের হয়ে আসো। তখন তার দেহে প্রচণ্ড কম্পন শুরু হয়, তার আত্মা টেনে বের করা হয়, যেমন আর্দ্র রেশমের ভিতর থেকে লোহার ব্রাশ বের করা হয়। যখন তার আত্মা বের হয়, তখন এক মুহূর্তের জন্যও ফেরেশতা তাকে ছেড়ে দেয় না। সে কষ্টদায়ক কাপড় দিয়ে তাকে পেঁচিয়ে ধরে। তার লাশটি পৃথিবীতে পড়ে থাকে। আত্মাটি নিয়ে যখন উপরে ওঠে, তখন ফেরেশতারা বলতে থাকে, কে এই পাপিষ্ঠ আত্মা? তাদের উত্তরে তার নাম উল্লেখ করা বলা হয়, ইনি অমুকের ছেলে অমুক।
প্রথম আসমানে গেলে তার জন্য দরজা খোলে অনুরোধ করা হলে তার জন্য দরজা খোলা হয় না। এতটুকু বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে একটি আয়াত পাঠ করলেন। এরপর তিনি আরও বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামাকে সিবজিনে লিখে দেওয়ার জন্য আদেশ করেন, যার সর্বনিম্ন স্তর। এরপর তার আত্মাকে পৃথিবীতে নিক্ষেপ করা হয়। এ কথা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মর্মেও একটি আয়াত পাঠ করলেন। অতঃপর মৃত ব্যক্তির আত্মাটি যখন তার দেহে চলে আসে, তখন আগের মতোই দুইজন ফেরেশতা আসবে এবং তারপরে তাকে জিজ্ঞাসা করবে, তোমার প্রভুকে? সে বলবে, হায় হায়, আমি জানি না। তারপরে তাকে আবার জিজ্ঞাসা করবে, তোমার ধর্ম কি? সে পুনরায় আবার উত্তর দিবে, হায় হায়, আমি এ সম্পর্কে কিছুই জানি না। তারপরে তাকে জিজ্ঞাসা করা হবে, এই ব্যক্তি কে যাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল? তখন সে উত্তর দিবে, হায় হায়, আমি কিছুই জানি না। তখন আসমান থেকে একজন আহ্বানকারী বলবে, সে মিথ্যা বলেছে, তাকে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও এবং জাহান্নামের একটি দরজা তার জন্য খুলে দাও। জাহান্নামের তাপ ও বিষাক্ত বাতাস তার দিকে আসতে থাকবে। তার জন্য কবরকে এমন সংকুচিত করে দেওয়া হবে যাতে তার হাড্ডি একটা আরেকটার ভিতরে ঢুকে যায়। তার কাছে একজন ব্যক্তি আসবে যার চেহারা বিদঘুটে। সে থাকবে নিকৃষ্ট ও দুর্গন্ধময় পোশাক পরিহিত। সে তাকে বলবে, যে দিনের খারাপ পরিণতি সম্পর্কে তোমাকে বলা হয়েছিল আজ উপভোগ করো। সেই বিদঘুটে চেহারার ব্যক্তিকে জিজ্ঞাসা করবে, তুমি কে? সে বলবে, আমি তোমার সৎকর্ম। তখন মৃত ব্যক্তি ভয়ে চিৎকার করতে বলতে থাকবে, হে আল্লাহ, কিয়ামত যেন কোনো দিনও সংঘটিত না হয়। এভাবে চিৎকার করতে থাকবে এবং তার প্রতি আযাব অনবরত চলতেই থাকবে।